আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ধোকলা রেসিপি, যেটা কিনা খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি ইউনিকও। তো চলেন দেরি না করে রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণে বেসন চেলে নিয়েছি ভালো করে। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লবণ আর 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। তারপর আমি এখানে 1/4 কাপ পরিমাণে পানি অ্যাড করব। তারপর আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব। তারপর এই যে এমন একটা মিশ্রণ হতে হবে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ঘনত্বটা। তারপর এর মধ্যে কিন্তু আমি একটু অয়েল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণে অয়েল অ্যাড করছি। তারপর কিন্তু আমি এটা ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। এটা কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে মিক্স করে। তারপর এখানে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে মিক্স করে দিব। দেখতেই পাচ্ছেন ইনোটা দেওয়ার পরে কিন্তু এটা কেমন একটা ফর্মি টেক্সচার এসে পড়েছে। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তারপর আমি একটা ছোট মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি এই বেসনের মিক্সচারটা ঢেলে দিব। চুলার মধ্যে বেক করে নিব এটাকে। আমি একটা বোলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে একটু পানি দিয়ে তারপর আমি এইটা বসিয়ে দিয়েছি। তারপর এটা আমি 30 মিনিটের জন্য হতে দিয়েছি। এখন আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে সরিষা দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে 4-5টা পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ। তারপর এটা আমি ভালো করে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করব, অল্প পরিমাণে লবণ অ্যাড করব আর 1 চামচ পরিমাণে আমি এখানে চিনি অ্যাড করব। এখন কিন্তু আমি ধোকলাটা এই যে এভাবে করে চারপাশ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখন আমি এটা ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক স্মুথলি বেরিয়ে গিয়েছে, এটা অনেক বেশি সুন্দর হয়েছিল। এখন এটা আমি সুন্দর করে কেটে নিব। এটা কাটার সময় অনেক সাবধানে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর মতো এগুলো কেটে নিয়েছি। এখন আমি যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম ওইটা এখন আমি দিয়ে দিব এর মধ্যে। আর এটা না বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। এটা একটু কমই ইউজ করবেন। আমি একদম বেশি দিয়ে ফেলেছিলাম। এটা বাসার সবাই বলেছে অনেক বেশি ভালো হয়েছে, আমারও খেতে বেশ ভালো লেগেছে। আর মরিচটা কিন্তু আমি ফালি করে দিয়েছিলাম যেন একটু ঝাল ঝাল হয়। আসলে আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।